আজকে দেখাবো একদম কম সময়ে ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে কিভাবে আপনারা বাসায় রাইস কুকারে খিচুড়ি তৈরি করতে পারবেন সেটারই একটা রেসিপি। যখন হাতে খুবই সময় কম থাকে তখন আমি এভাবেই খিচুড়িটা রান্না করে থাকি। আর এভাবে খিচুড়িটা রান্না করলে কিন্তু টেস্টটাও অনেকটা ভালো আসে। খিচুড়ির সাথে স্পেশাল একটা বেগুন ভাজির রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এই বেগুন ভাজির সাথে এই খিচুড়িটা খেতে যে এত ভালো লাগে আপনারা বাসায় একদিন তৈরি না করলে বুঝতে পারবেন না। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই এখানে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি। মোটগুলো এখানে একটু বেশি বেশি করে ব্যবহার করবেন, কারণ এটা হাতে মেখে তৈরি করা হবে আজকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দিলাম জিরি, তেজপাতা, এলাচ, দারচিনি। এলাচটাকে মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি আগেই বলেছি ঝটপট খিচুড়ি কিন্তু রান্না করব, তাই এখানে বেশি কোনো রকম মশলা বা বেশি কোনো প্রসেস আমি দেখাইনি। শুধুমাত্র ঘরে সব সময় যে উপকরণগুলো থাকে সেটাই দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। আর ছোলার ডালটাকে আমি প্রেশার কুকারে 3টা সিটি দিয়ে নিয়েছি। আর সিটি দিয়ে প্রেশার কুকারটা একটু ঠান্ডা হলেই খুলে নিয়েছি। আর দেখতেই পেলেন পারফেক্টভাবে ওটা সিদ্ধ হয়ে গেছে। সাধারণত চালের সাথে যদি কাঁচা ডালটা আপনারা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এটা সিদ্ধ হতে চায় না, চাল সিদ্ধ হয়ে যায় কিন্তু ডালটা সিদ্ধ হয় না। সেক্ষেত্রে এভাবে প্রেশার কুকারে 2টা অথবা 3টা সিটি আপনারা দিয়ে নেবেন। পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এটা একলাই হয়ে যাবে। মাঝে মাঝে শুধু ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যেহেতু খিচুড়ি। আর এখানে বেগুনগুলোকে আমি চাক চাক করে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নেব। তো লবণ আর হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে রেখে আমি এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। গোল বেগুনের চাই লম্বা বেগুন এভাবে করে কেটে যদি ভাজি করেন খেতে বেশ ভালো লাগে। তো দেখতেই পারছেন উল্টো পাল্টা করে আমি এভাবে ভেজে নিয়েছি। আপনারা আস্তে আস্তে নেড়েচেড়ে এটাকে ভেজে নেবেন। যেহেতু এটা কালো বেগুন, এটা কিন্তু খুব একটা বেশি ভাঙে না, তবু আস্তে নেড়েচেড়ে এটাকে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। যে তেলটা বেঁচে আছে ওই তেলের মধ্যে আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যতটা সম্ভব ছোট করে কেটে নিতে পারেন ততটাই ভালো। তো পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন একটু এটাকে ভেজে নেব ব্রাউন কালার করে। তো দেখতেই পারছেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা তাহলে ভালো করে কষে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু আগে বেগুন ভাজিতে আমরা লবণ ব্যবহার করেছি তাই সেটা চেক করে দেখে তারপরে লবণটা দিয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো নারকেল কোড়া। নারকেল কোড়া আপনাদের কাছে যদি বেশি থাকে তাহলে বেশি দিতে পারেন। নারকেল কোড়াটা দিয়ে এই বেগুনটা ভাজি করলে খেতে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখে নেবেন। এখন দিয়ে দিচ্ছি বেগুন। এখন নেড়েচেড়ে এই বেগুনটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই কিন্তু আজকের বেগুন ভাজি রেডি। ওদিকে কিন্তু খিচুড়িটাও রেডি হয়ে এসেছে। যখন দেখবেন এভাবে তেলটা বেরিয়ে এসেছে তখনই চুলাটা অফ করে দিয়ে এটাকে সার্ভ করে নেবেন। এই বেগুন ভাজি শুধুমাত্র যে খিচুড়ির সাথে খাবেন তা না, ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও খেতে বেশ ভালো লাগে। আপনারা বাসায় আমার কথা মেনে একবার হলেও ট্রাই করে দেখে নেবেন। তো ওদিকে খিচুড়িটা হয়ে গেছে, এই যে দেখতেই পারছেন।
তো এখন এটাকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এরকম আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেগুলোও কিন্তু আপনারা ভিজিট করে আসতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিলে মানে পাশে থাকা যে বেল বাটনটা থাকে সেটা যদি অন করে রাখেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।